ঈদ মোবারক। কতদিন পরে লাইভ এসেছি জানো, আমি খুবই নার্ভাস, খুবই এক্সাইটেড, সবকিছু এট দ্য সেম টাইম। মানে সবাই আমাকে হচ্ছে কি জিজ্ঞাসা করতেছিল যে আপু তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথা থেকে ঈদ করতেছো, তুমি কি মক্কাতেই নাকি, এগুলো এগুলো সবাই জিজ্ঞাসা করতেছিল। সো হ্যাঁ, আমি এখনো মক্কাতেই আছি আলহামদুলিল্লাহ। বাতাস শুরু হয়ে গিয়েছে আমার সাথে। হ্যাঁ, সো মক্কাতেই আছি। আজকে ভেবেছিলাম যে সকালবেলা ঈদের নামাজ পড়ে একবারে হচ্ছে গিয়ে লাইভ হব, তোমাদেরকে ঈদ মোবারক জানাবো, কিন্তু একদম এখন আমার মুখের মধ্যে নো মেকআপ, জাস্ট হচ্ছে কি একটু লিপ গ্লস আর হচ্ছে একটু আইলাইনার দিয়ে আমি একটু জাস্ট বের হয়েছে দিনের আলো থাকতে, যে আচ্ছা দিনের আলো থাকতে আমি হচ্ছে গিয়ে একটু সবাইকে ঈদ মোবারক জানাই আসি। এখানে মনে হয় লাইটটা ভালো আসবে। ওকে, সো নর্মালি যখন আমি উমরাতে আসি তখন টুকটাক চিটচ্যাট লাইভ করি, অনেক গল্প করি তোমাদের সাথে, অনেক কিছু লিখি বা অনেক পোস্ট টোস্ট করি। এবার আসলে যেহেতু রমজানের সময় ছিল, সো ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। হ্যাঁ, সো রমজানের শেষ 10 দিন আমাদের হচ্ছে নিয়ত ছিল যে একটু মনোযোগ দিয়ে ইবাদত বান্দিগি করার জন্য উমরা করতে এসেছি, আমরা একটু মনোযোগ দিয়ে যেন ইবাদত করতে পারি। আর এখানের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, যখনই তোমার নামাজের সময় হয় বা হচ্ছে আজানের সময় হয়, সেই সময় এখানে জ্যামার দিয়ে নেটটা একদম অফ করে দেয়। কিন্তু এটার একটা খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে আজকে সকালবেলা ঈদের নামাজ পড়ে আমি চেয়েছি তোমাদেরকে হচ্ছে গিয়ে ঈদ মোবারক জানাবো, কিন্তু ওই সময় নেটওয়ার্ক ছিল 5G, বাট নেট নাই। মানে আমি যে লাইভ হবো তার কোনো ওয়ে নাই। দেখো ফটো সেশন চলছে এখানে, ঈদের ফটো সেশন। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। আমাদের এখানে আজকে ঈদ আর আপনাদের ওখানে হচ্ছে আগামীকালকে ঈদ, তাই না? ইনশাল্লাহ। সো অ্যাডভান্স ঈদ মোবারক তোমাদের সবাইকে যারা বাংলাদেশ থেকে দেখছো। আপু আমি আপনার কথা আজকে চিন্তা করছিলাম, তাই ফারহা কায়সার আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমার যে অবস্থা সেটা হচ্ছে স্কিনের অবস্থা 12টা অফকোর্স, কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো স্কিন কেয়ার করি নাই, একদম একদম সোজা কথা যেটা, কোনো স্কিন কেয়ার করি নাই, কারণ স্কিন কেয়ার করার সুযোগ নাই, সময় নাই। এখানে সকাল থেকে রুটিনটা যদি আমি বলি, ফজরের নামাজ পড়ে হ্যাঁ একদম দেই একটা ঘুম, কিন্তু ঘুম হচ্ছে গিয়ে তোমার 11:30 পর্যন্ত। তারপর উঠে তাড়াতাড়ি করে গোসল করে আবার একটু দৌড় দিতে হয় হচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার একটু হাঁটাহাঁটি করে যাই করি, তারপরে হচ্ছে গিয়ে আসরের নামাজ। আসরের নামাজের পর থেকে হচ্ছে গিয়ে চিন্তা শুরু হয়ে যায় যে আজকে আমরা কিভাবে ইফতারি করব, কারণ এটা তো আর বাসা না যে ইফতার রেডি থাকবে, তাই না? আর আমরা হচ্ছে কোনো প্যাকেজেও আসি নাই, নিজেরা আসলে আমি আবার হারাই যাই। ওকে, সো নিজেরা আসছি, সো নিজেদের সব ব্যবস্থা নিজেদেরই করতে হয়। সো কখনো কখনো আমরা হারাম শরীফে ইফতার করেছি। দাঁড়া, আমি এখন হারাম শরীফের বাইরে আছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে হারাম শরীফ, মানে হচ্ছে এই মসজিদের ভেতরে কিন্তু কাবা ঘর। হ্যাঁ, সো ভেতরে আর আমি এখন যাচ্ছি না, এখন ভেতরে অনেক রাশ। আর নর্মাল সময় হচ্ছে গিয়ে তোমার যেরকম থাকে সিস্টেম, রোজার সময় টোটালি ডিফারেন্ট। এত হাঁটতে হয়। নর্মালি দেখা যায় যে 2-3 হাজার স্টেপ হয়, আর এখানে এভরিডে 20-30 হাজার হচ্ছে গিয়ে স্টেপ হয় এরকম। তো মোটামুটি রাশের উপর দিয়ে হচ্ছে গিয়ে শেষ করলাম আমরা, কি বলে, ঈদের কাজ শেষ করে আমি হচ্ছে গিয়ে 21 রমজানের দিকে, আমি মনে 21 না 21 রমজান আমি আসছি। তো তারপর থেকে হচ্ছে গিয়ে টানা এখানে ইবাদত বন্দেগি। আচ্ছা, আসরের পরে হচ্ছে গিয়ে মাগরিব। হ্যাঁ, একদম আসরের সময় থেকে বসে থাকতে হয় মাগরিবের নামাজের জন্য, না হলে জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাগরিবের পরে, মাগরিবের সময় মানে আমরা যদি হারাম শরীফে চাই যে ইফতার করতে, তাহলে আসরের সময় ঢুকে যেতে হবে, ঠিক আছে? তারপরে ছেলেদের তো ইহরামের কাপড় ছাড়া বেরই হওয়া যাবে না, কোথাও ঢুকতেই দিবে না। এক্সেস হচ্ছে ইহরামের কাপড়। হ্যাঁ, ইহরামের কাপড় ছাড়া এরকম কোনো একটা জুব্বা বা পাঞ্জাবি পরলে হোটেল পর্যন্ত যেতে দেবে, হ্যাঁ, কোথাও যেতে পারবে না। মানে নিজের হোটেলেও তুমি যেতে পারবে না তুমি যদি ইহরামের কাপড় না পরো, ছেলেরা। তারপরে হচ্ছে গিয়ে মাগরিবের ইফতারের সিস্টেম কি এখানে জানো একদম ডিফারেন্ট। মানে হচ্ছে আমরা তো অনেক ইফতারি নিয়ে বসে ইফতারি করে টোরে তারপর নামাজ পড়ি, তাই না? এখানে মানুষ খেজুর আর সর্বোচ্চ একটুখানি জুস খাবে বা ড্রিঙ্কস খাবে, মানে অল্প একটু জাস্ট 2 মিনিটে খেয়ে তারপরে হচ্ছে গিয়ে একেবারে মাগরিবের জামাতে নামাজ পড়বে, পড়ে তারপরে হচ্ছে গিয়ে তারপরে ওরা ভালো মতো করে ইফতার করে। একদম যে গরম লাগলে যে হচ্ছে ঠান্ডা সব লাইট গুলো জ্বালালে তারপরে আমাকে দেখতে একটু সুন্দর লাগবে।
তারপরে সুন্দর লাগছে। এর মাঝখানে কোনো স্কিন কেয়ার করে নিতে পুরা স্কিনের র্যাশ ট্যাশ হয়ে অবস্থা খারাপ, এক্সকিউজ মি ফর দ্যাট। পরে হচ্ছে স্কিন কেয়ার করে ঠিক করে ফেলবো। তারপরে মাগরিবের নামাজের পরে জাস্ট হচ্ছে গিয়ে আমাদের এশার নামাজ শুরু হয় মনে হয় 8:30 থেকে, তাই না? এক্স্যাক্টলি 8:30 থেকে। এক্স্যাক্টলি 8:30 থেকে এশারের জামাত শুরু হয়। তারপরে এশারের পরে হচ্ছে তারাবি। তারাবি হয় হচ্ছে গিয়ে তোমার একেবারে কয়টা পর্যন্ত তারাবি হয়? একদম 10টা পর্যন্ত। এক্স্যাক্টলি 10টা। একদম 10টা পর্যন্ত তারাবি হয়ে তারপরে হচ্ছে 11:30 পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হবে যে তুমি যদি হোটেলে যেতে চাও যেতে পারো, বা যেখানে যেতে চাও যেতে পারো। 11:30 থেকে আবার শুরু হয় হচ্ছে গিয়ে তোমার রোড ব্লক করা। রোড টোটালি ব্লক করে দেয় যেন তোমরা হচ্ছে আসা যাওয়া করতে না পারো। টোটালি ব্লক মানে টোটালি ব্লক, তোমার জাস্ট একটা জায়গায় যাওয়ার জন্য মনে হয় কয়েকশো মাইল হাঁটতে হবে, এরকম অবস্থা। দেন হচ্ছে গিয়ে তোমার শুরু হয় 12:30 থেকে তাহাজ্জুদের নামাজ। নর্মালি কিন্তু 4টার দিক থেকে শুরু হতো নর্মাল দিনগুলোতে, বাট রোজার সময় এটা আমরা প্রথম দিন এসে তো পুরো লক হয়ে গিয়েছিলাম। আমরা মক্কার সামনেই প্রায় তোমার 1.5-2 ঘন্টার মতো হচ্ছে গিয়ে আমরা বসাই ছিলাম, মানে জ্যামের কারণে রোড পুরো বন্ধ করে দেয় এই অবস্থা। তো 12:30 থেকে হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ যে শুরু হয় একেবারে 2:30 পর্যন্ত 3টা পর্যন্ত হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ হয়। কারণ রোজার সময় তো আমরা সেহরি করব, তাই না? সো সেহরি করার জন্য ওরা হচ্ছে 3টা থেকে 4:30 5টা পর্যন্ত হচ্ছে গিয়ে সময় দেয়। 3টা থেকে 5টা, আর বাকি সময়টা হচ্ছে গিয়ে তোমার মানে আগেই তাহাজ্জুদের নামাজটা পড়ে ফেলে তোমার 12:30 থেকে একেবারে 3টা 2:30 পর্যন্ত এরকম আর কি। দেন হচ্ছে গিয়ে সেহরি, দেন হচ্ছে গিয়ে ফজর। হ্যাঁ, সো এইরকম রাশের মধ্যে আমি কোনো সুযোগ পাই নাই একটা যে ছবি তুলে একটা যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, সেই সুযোগ ছিল না। আজকে সকালবেলা কি হয়েছে, কালকে তো ঈদের চাঁদ দেখলাম। চাঁদ তো দেখি নাই, মানে এখানে হচ্ছে গিয়ে তোমার ক্লক টাওয়ার কোথায়? ওই যে ক্লক টাওয়ারের ওখানে তোমার হচ্ছে গিয়ে মানে চাঁদের মতো একটা মানে সাইন দেখায় আর কি, মানে বুঝা যায় ওকে কালকে ঈদ এরকম টাইপের। সো কালকে ঈদ বোঝানোর পরে আমি হচ্ছে গিয়ে ঈদের শপিং, আমি যে কি ধোকাটা খেয়েছি জানো, আমি ভেবেছি কি যে ঈদের শপিং করব চাঁদ রাতে, এখানে যেহেতু মক্কা মনে হয় অনেক অফার টফার দিবে, ঠিক আছে? পুরাই ধোকা খেয়েছি। আমি তো ভেবেছি যে অনেক অফার পাবো এখানে, ঈদের শপিং খুব মজা করে করব। কেউ একটা কোনো অফারই দেয় না, উল্টারও কোনো সাইজ নাই, কিছু নাই। আমার ঈদের জামাটাও হচ্ছে গিয়ে তোমার মানে আমার যে সাইজ তার থেকে একটা সাইজ বড় কিনতে হয়েছে, কারণ কোনো সাইজ ছিল না গতকালকে। তারপরে হচ্ছে গতকালকে আমাদের ঈদের শপিং করতে করতে বেজে গেছে কোথায় 4টা 3টা রাউন্ড। তারপরে তো আমরা চলে গেছি হোটেলে গিয়ে আমরা হচ্ছে গিয়ে গোসল করে গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেছি ফজরের নামাজের জন্য। হ্যাঁ, ফজরের নামাজের থেকে শুরু করে একেবারে ঈদের জামাত ছিল হচ্ছে গিয়ে তোমার 6:30টায়। হ্যাঁ, 6:30 পর্যন্ত বসে থেকে একদম পুরো অসুস্থ হয়ে গিয়েছে। তারপরে ডাবল মেডিসিন খেয়ে তারপরে হালকা একটু বেটার ফিল হচ্ছে এখন, এই জন্য কোন রকম জাস্ট ভাবলাম যে একটু দিনের আলো থাকতে বের হই, দুই একটা ছবি তুলি, আর হচ্ছে গিয়ে তোমাদেরকে সবাইকে ঈদ মোবারক জানাই, আর বাসার সবাইকে একটু কথা বলি বাসার সবার সাথে। এই হচ্ছে গিয়ে আমার ঈদ। আমি বের হলাম। দেশের ঈদ আর এখানকার ঈদ একদমই ডিফারেন্ট। এখনই দেখো সবাই হচ্ছে গিয়ে চলে যাচ্ছে, আমরা এখন চলে যাবো, নাহলে হচ্ছে গিয়ে পাবো না, মাগরিবের নামাজ পড়ার জন্য জায়গা পাবো না। ঈদ মোবারক সবাইকে। আবারও আমার জন্য দোয়া করো। আমি হচ্ছে এখনো মক্কাতেই আছি, ইনশাল্লাহ আরো কয়েকদিন আছি মক্কাতে, তারপর ইনশাল্লাহ মদিনাতে যাব, বাংলাদেশ আর আসবো না। জাস্ট কিডিং। এই হচ্ছে গিয়ে অবস্থা আমাদের। আর আজকে সারাদিন একটু ঘুমিয়েছি, সারাদিন ঘুমিয়ে মুখ চেহারা একদম ফুলিয়ে ফেলেছি। আমার নাম ধরে একটু আরজি কইরো, কারণ আমার একটু বেশি দোয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, যাদের দোয়া প্রয়োজন সবার জন্য দোয়া করব। সবাই হচ্ছে ঈদ সালামি বিকাশে পাঠিয়ে দিবা, ঠিক আছে? কালকে যেহেতু ঈদ, আমি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু ওপেন আছে, কোনো সমস্যা নাই। আর তুমি হাসছো না, তুমি এখন আমাকে ঈদের সালামি দাও নাই, এক্ষুনি সালাম। আচ্ছা ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। এখন সালামি কালেক্ট করার সময়। ঈদ মোবারক। তুমি ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, আর যত রকমের ঝামেলা আছে আমাদের জন্য আর আমাদের দেশের জন্য দোয়া করবেন সবচেয়ে বেশি করে, কারণ আমাদের দেশটা যেমনই হোক আসলে আমরা আমাদের দেশকে ভালোবাসি। এটা দেশের বাইরে আসলে খুব ভালো মতো বুঝবেন। দেশের বাইরে এসে যখন কোনো বাঙালিকে আজকে মানে বাংলাদেশের কোনো কিছু মিস করছে এরকম না, ডেফিনেটলি পরিবারকে তো মিস করবোই।
হঠাৎ করে একটু আগে আমার মনে হলো এস ঈদের দিন একটু দুধ সেমাই খেলাম না, এরকম মনে হচ্ছিল। মানে আমি তো একটু রান্না বান্না করতে বেশি পছন্দ করি ঈদের দিন, তো একটু রান্না বান্না করাটাকে মিস করছি, এটাই, আর কিছু মিস করছি না। এখানে আরো অন্যরকম ভালো লাগছে। এখন সালামি কালেক্ট করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই আমাদেরকে দোয়াতে রাখবেন। আর হচ্ছে সবাই খালি দোয়া চাই, আমরাও অনেক দোয়া চাই আপনাদের কাছে, অবশ্যই আমরা যেন সুস্থ আমরাও থাকতে দোয়া পারি। করছি যেন আমরা সুস্থ থাকতে পারি, সুস্থ সুন্দরভাবে বাংলাদেশে আসতে পারি, সুস্থ সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। দুলা ভাই সালামি চাই। সালামি হ্যাঁ দিয়ে দিলাম। আমিও মক্কায় কাবার ভিতরে, মাশাআল্লাহ। তোমারই খুঁজবো নাকি? হ্যাঁ, দেখা হলে অবশ্যই। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।